ওয়াসি বলেন, বুক ভরা শঙ্কা নিয়ে আল্লাহর হাবিবের কদমের সামনে এসে দাঁড়ালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে হে তুমি? আমি বললাম, ওয়াসি। কোন ওয়াসি? আপনার চাচার হত্যাকারী। কেন এসেছো? ওয়াসি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষমা চাইতে এসেছি, ঈমান এনে মুসলমান হতে এসেছি। আল্লাহর হাবিব বললেন, রে ওয়াসি, কোনদিন আমি চাই নাই তুমি আমার পাশে এসে দাঁড়াও, যেহেতু চলে এসেছো মাফ করে দিলাম, আর আল্লাহর দিনের দরজা তোমার জন্য খোলা আছে। শোনাচ্ছি, সিরাত ইবনে হিশামের মধ্যে নকল করেছেন, মক্কা মুকাররমা যখন বিজয় হয়ে গেল, দলে দলে লোক ইসলাম গ্রহণ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে এসে মুসলমান হতে লাগলো। আমির হামজার হত্যাকারী ওয়াসি পালায়ে যাচ্ছে। লোকেরা জিজ্ঞেস করলো, ইয়া ওয়াসি আইনা তুরিদু, কোথায় পালাও রে ওয়াসি? ওয়াসি বলল, আমার তো মক্কায় আর জায়গা হবে না, সবাই ক্ষমা পেয়েছে, আমি কোনোভাবে ক্ষমা পেতে পারি না, কারণ উহুদ ময়দানে আমি যুদ্ধ করতে যাই নাই, ভাড়াটিয়া খুনি হিসেবে গিয়েছিলাম আল্লাহর হাবিবের চাচা আমির হামজাকে শহীদ করার জন্যই। সিরাতের কিতাব সাক্ষ্য দেয়, এই ওয়াসি আল্লাহর হাবিবের চাচার সিনায় বর্ষা গেঁথে দিল। সাইয়্যিদুশ শুহাদা, সমস্ত শহীদদের মহান নেতা আমির হামজার দেহ মোবারকটা উহুদে লুটায় পড়ল। আবু জাহেলের স্ত্রী নষ্টা, ভ্রষ্টা, হিংস্র নারী হেন্দা রাসূলুল্লাহ চাচার সিনাটাকে বিদীর্ণ করে কাঁচা কলিজা বের করে চর্বণ করেছে, নাক কান কেটে মালা পরিধান করে উল্লাস করেছে। হাদিসের ভাষ্য মতে উহুদ ময়দানে আল্লাহর হাবিবের দাঁত শহীদ হয়েছিল, নূর নবীজি এত বেশি ব্যথা পান নাই। আমির হামজার শাহাদাতের দৃশ্য দেখে রাসূলুল্লাহ যে ব্যথা পেয়েছিলেন। মক্কা বিজয় হয়ে গেল, ওয়াসি দৌড়ে আসলো, লোকেরা ওহসি পালায় যাচ্ছে। লোকেরা বলল, রে ওয়াসি, একটিবার রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, তোমার মতো ওয়াসিকে তিনি মুহূর্তেই মাফ করে দিতে পারেন। ওয়াসি বলেন, বুক ভরা কষ্ট, বুক ভরা শঙ্কা নিয়ে আল্লাহর হাবিবের কদমের সামনে এসে দাঁড়ালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে হে তুমি? আমি বললাম, ওয়াসি। কোন ওয়াসি? আপনার চাচার হত্যাকারী। কেন এসেছো? ওয়াসি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষমা চাইতে এসেছি, ঈমান এনে মুসলমান হতে এসেছি। আল্লাহর হাবিব বললেন, রে ওয়াসি, কোনদিন আমি চাই নাই তুমি আমার পাশে এসে দাঁড়াও, যেহেতু চলে এসেছো মাফ করে দিলাম, আর আল্লাহর দিনের দরজা তোমার জন্য খোলা আছে। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা উসলিমু হাত্তা আসমা কালাম আল্লাহ, আমার একটা শর্ত আছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আপনাকে না জানাবেন, আপনার নূরের জবান থেকে নিজের কানে না শুনবো, আমি মুসলমান হলে আল্লাহ আমারে বিনা শর্তে মাফ করবেন। এই ঘোষণা না শোনা পর্যন্ত আমি মুসলমান হব না। আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত চলে আসলো, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আর যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ বলে ডাকবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, জিনা করবে না, তারা মাফ পেয়ে যাবে। আর তাদের মধ্যে কাজগুলো যারা করবে আল্লাহ তাদের পাকড়াও করবেন। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতু আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া যানাইতু, আমি তো শিরক করেছি, কুফর করেছি, মানুষ হত্যা করেছি, জীবনে কত জিনা করছি তার তো কোনো হিসাব নাই, তাহলে মুসলমান হয়ে লাভ কি?
আল্লাহর পক্ষ থেকে আবার আয়াত নাজিল হয়ে গেল, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ঘোষণা করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, তবে কাফের হোক মুশরিক হোক যেই হোক, তাদের মধ্যে যারা তওবা করে ঈমান এনে হৃদয়টা পবিত্র করে নিবে, নেক আমল করবে, আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলোকে সওয়াবের দ্বারা বদল করে দিবে। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো মুসলমান হতে পারছি না, আমি ঈমান এনে তওবা করব, কিন্তু আল্লাহ তো শর্ত দিবেন নেক আমলের, আমি নেক আমল করতে পারবো কিনা গ্যারান্টি নাই। আল্লাহু আকবার। তওবা করব, ঈমান আনবো, নেক আমলের গ্যারান্টি সুবহানাল্লাহ। এবার আল্লাহর পক্ষ থেকে আবার আয়াত চলে আসলো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলার সঙ্গে যদি কেউ শরীক করে অন্য কোন ব্যক্তি বা বস্তুকে, সেই শিরকের গুনাহ, কুফরের গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহ করুক, আল্লাহ যাকে তা চান তারে মাফ করে দিবেন। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো মুসলমান হতে পারছি না। আল্লাহ বলেছেন, ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে চান তারে মাফ করবেন, আমারে যদি না চান। সুবহানাল্লাহ। আমাকে যদি না চান। আমি এই জন্য বলে থাকি, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবীগণ আল্লাহর কাছ থেকে বেহেশত লেখাই নিয়েছিলেন। আর এই জন্যই আমি বলি, সাহাবায়ে কেরাম সত্য ন্যায়পরায়ণতার মানদণ্ড। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আকিদাতুম মুস্তাহকামাতুন সাবিতাতুন বিনুসুসিল কুরআনি ওয়াস সুন্নাহ ওয়া ইজমাইল উম্মাহ। কোরআন, সুন্নাহ, ইজমা তিন দলিলে প্রমাণিত আল্লাহর হাবিবের মহান সাহাবীগণ আমাদের জন্য সত্য ন্যায়পরায়ণতার মানদণ্ড। আছে এই বিশ্বাস? আছে। আল্লাহ কবুল করুন। সম্মানিত সুধী, তিনি বললেন যে আল্লাহ তো বলছেন ইয়াগফিরু লিমান ইয়াশা, যারে চান তারে মাফ করবেন, আমারে যদি না চান মাফ করতে। এবার আল্লাহর পক্ষ থেকে আসলো চূড়ান্ত ঘোষণা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ডেকে বললেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডাক দিয়ে বলুন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ তাআলা যদি আমলনামায় শিরক আর কুফর না থাকে, সব মাফ করে দিবেন। তাহলে আমরা হৃদয়কে পাক করব, ঈমান আনতে হবে, শিরক কুফর ছাড়তে হবে। হৃদয় পাক, মানুষ পাক। হৃদয় না পাক, মানুষ না পাক। যদি হৃদয়টা পবিত্র করে আল্লাহর কাছে যেতে পারেন, শিরক আর কুফর মুক্ত অন্তর নিয়ে, ঈমানে ভরপুর অন্তর নিয়ে যেতে পারেন, অবশ্যই আপনি জান্নাত পাবেন। তবে গ্যারান্টি নাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে। আযাবের আগেও পাইতে পারেন, আযাবের। একটা কথা মনে রাখবেন মুসলমান, আমরা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের উম্মত। আল্লাহর দয়া আমাদের প্রতি কত বেশি চিন্তা করতে পারবেন না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার কোন উম্মত যদি কবিরা গুনাহ করে, ফাহুয়া ইলাল্লাহ ইনশাআ আফা আনহু ইনশাআ আকাবাহু। আমার উম্মত যত বড় কবিরা গুনাহগার হোক,
যদি তার আমলনামায় শিরক আর কুফর না থাকে, আল্লাহ তারে বিনা তওবায় মাফ করে দিতে পারেন, আবার শাস্তি দিয়াও মাফ করতে পারে। তওবা ছাড়া যদি মৃত্যু হয়, আল্লাহ বিনা আযাবও তারে বেহেশত দিতে পারেন, আর আযাব দিলে অবশ্যই বেহেশত দিবেন। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে হৃদয় পবিত্র করার অর্থ হচ্ছে শিরক আর কুফর মুক্ত, ইমানে ভরপুর একটা অন্তর। ঠিক?